কেমন আছো পারুল? ভালো। কি মিষ্টি লাগছে তোমায় দেখতে। আমাকে মিষ্টি লাগছে? হ্যাঁ। তুমি আমার ছেলের মতো। এই। আমার ছেলেই বলছি তুমি, আমার ছেলের বন্ধু তুমি। দেখো, বয়স দিয়ে কি মানুষের সম্পর্ক হয় গো? আমি বলছি যে এই যে আমার সাথে তোমার যে সম্পর্কটা, এই সম্পর্কটা বয়সের বিচারে নেই। বন্ধুর বয়স তো কি হয়েছে? তুমি না বয়স বয়স বলো না তো, কেমন একটা দূরের পর। সময় ছিল জানো, তুমি আমায় দুর্বল করে দিচ্ছ এসব বলে। তা আমি তো চাই তুমি দুর্বল হও আমার প্রতি। কিন্তু আমাদের সেটা কোন দিকে আমাদের নিয়ে যাবে এটার তো কোনো ভবিষ্যৎ যেদিকে খুশি নেই। নিয়ে যাক পারুল, আমি এই সমস্ত কিছু ভাবি না। তোমার আমার প্রেমের সম্পর্ক একটা পরিণতি পাক, আমি সেটা চাই। না না, এই তুমি আমাকে ভীষণ ভাবে দুর্বল করে দিচ্ছ। তুমি দুর্বল হয়ে যাও, আমি আর পারছি না করতে। অরুণিমা আমাদের দিয়ে কি কি করাচ্ছে। না, আপনারা সত্যি ভাবছেন এসব কি হচ্ছে? আমরা একটা গল্পেতে অভিনয় করছি নায়ক নায়িকার চরিত্রে, খুব স্ক্যান্ডালাইজড আমি নিজে হয়ে যাচ্ছি। আমি সোমেন লজ্জায় কিছু বলো। কথা বলতে পারছি না, একদম কথা বলতে পারছি না। তার কারণ আমি ইন্দ্রাণীর সাথে পাঠ করছি, এটা আমার কাছে এমন একটা বড় পাওয়া। উনি আমার নায়িকা, সেইটাও আমার কাছে একটা বড় তবে পাওয়া। গল্পটা হচ্ছে ক্রাইম কথার একটি গল্প, তাই সহজ সরল গল্প নয়, খুবই ব্যাকা গল্প। গল্পটির নাম খুনের নকশা। সেখানে এরকম একটি ভিন্ন চরিত্রে আমাকে, সৌমেনকে নায়ক বা কি বলবো খলনায়ক আপনারা তো শুনেই থাকেন। সৌমেন কি করছে সেটা শুনতে গেলে আপনাকে শুনতে হবে ক্রাইম কথার এই নতুন গল্পটা। শুনে ফেলুন, পারুল আর সদাশিবকে জানাবেন, আপনারও লজ্জা পান। ক্রাইম কথা